দিল্লির মসনদ থেকে আসা একটাই বার্তা, আর তাতেই যেন তোলপাড় পুরো উপমহাদেশের কূটনৈতিক রাজনীতি। প্রশ্ন একটাই, দিল্লির হাই প্রোফাইল আহ্বানে সাড়া দিয়ে ভারত সফরে কি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান? সেপ্টেম্বরের আকাশে এখন দ্বিপক্ষীয় কূটনীতির টানটান উত্তেজনা। নয়াদিল্লিতে বসতে যাচ্ছে বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি ব্রিক্সের অষ্টাদশ শীর্ষ সম্মেলন। সেই রাজকীয় মঞ্চেই উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ডেকে পাঠিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু ঢাকা কি বলছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের অলিন্দে এখন শুধুই রহস্যময় নীরবতা। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, নেই স্পষ্ট বার্তা। যেন এক নীরব দাবার চালে আটকে আছে পুরো কূটনৈতিক মহল। ঘটনার সূত্রপাত জুলাইয়ের এক মেঘলা দিনে, যখন ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছায় সেই ঐতিহাসিক লাল ফিতার কূটনৈতিক পত্র। ভারত চাইছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমান যেন ব্রিক্সের বিশেষ আউটরিচ অধিবেশনে যোগ দেন। চিত্রনাট্যে আরও বড় টুইস্ট আসে গত সোমবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে হঠাৎ হাজির হন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 1 ঘন্টার এক রুদ্ধদ্বার বৈঠক, আর তারপর থেকেই আলোচনার পারদ তুঙ্গে। বৈঠক থেকে বেরিয়ে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে জবাব দিলেন, তা আগুনে আরও ঘি ঢেলে দিল। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই সফরে যাওয়া না যাওয়া নিয়ে নীতিগত কোনো সিদ্ধান্তই এখনো নেয়নি ঢাকা। ওদিকে দিল্লির রায়সিনা হিলসেও জল্পনা কল্পনার ঝড়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে যখন প্রশ্ন করা হলো, তিনিও একগাল হেসে উত্তর এড়িয়ে গিয়ে বললেন, সময় হলেই সব জানতে পারবেন। কিন্তু কেন এই ধোঁয়াশা? কেন ভারতের আমন্ত্রণে সাড়া দিতে এত হিসাব নিকাশ করছে ঢাকা? উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ক্ষমতার রাজনীতির পেছনের অলিখিত অধ্যায়গুলোতে। 2026 সালে ব্রিক্সের সভাপতির আসন অলংকৃত করছে ভারত। নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটের প্রধান হিসেবে বিমস্টেক চেয়ারম্যান তারেক রহমানকে তাদের প্রয়োজন। কিন্তু বাংলাদেশ কি এই সুযোগে দিল্লির সাথে পুরনো হিসেব চুকিয়ে নিতে চাইছে? কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, গলার কাটা হয়ে ঝুলছে একটি নাম, শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক এই প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু কাণ্ড কারখানা ঢাকার ক্ষোভকে পৌঁছে দিয়েছে চরমে। গত 5ই আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার সেই বিতর্কিত ভার্চুয়াল বক্তব্য, যা যেন সরাসরি কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছিল বাংলাদেশের বর্তমান শাসক দল ও রাজনৈতিক দলগুলোকে। নয়াদিল্লির আশ্রয় থেকে শেখ হাসিনার এই রাজনৈতিক হুঙ্কারকে ভালো চোখে দেখেনি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি অসন্তোষ প্রকাশ করে চিঠি পাঠালেও ভারত যেন কানে তুলছে না কোনো সতর্কবার্তা। আর ঠিক এখানেই শুরু মূল সংঘাত। কূটনীতিকদের একাংশ বলছেন, দিল্লির মাটিতে বসে শেখ হাসিনা যখন কলকাঠি নাড়ছেন, তখন সেই একই মাটিতে পা রাখা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য রাজনৈতিকভাবে কতটা নিরাপদ? মাঠের রাজনীতিও এখন দারুণ উত্তপ্ত। বিএনপির বিরোধী শিবিরে থাকা দলগুলো, বিশেষ করে কট্টর ভারত বিরোধী অবস্থান নেওয়া জামায়াত ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো চোখ রাঙাচ্ছে। ভারত সফরকে তারা কিভাবে নেবে তা নিয়ে শঙ্কিত নীতি নির্ধারকরা। সাবেক কূটনীতিকরা তো সরাসরি বলেই ফেলেছেন, বর্তমান সংসদের বিরোধী দলগুলো যে কট্টর অবস্থান নিয়ে আছে, তাতে ভারত ঘেঁষার সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য রাজনৈতিকভাবে বড় এক ঝুঁকিপূর্ণ বাজি। তাহলে কি দিল্লি সফর বর্জন করবেন তারেক রহমান, নাকি পর্দার আড়ালে অন্য কোনো নাটকীয় মোড় নেওয়ার অপেক্ষায় রয়েছে দুই দেশ? অভিজ্ঞ সাবেক রাষ্ট্রদূতদের মতে, শুধু ইগো ধরে রাখলে চলবে না। বাংলাদেশ যদি ভবিষ্যতে ব্রিক্সের পূর্ণাঙ্গ সদস্য হতে চায়, তবে এই মঞ্চ এড়িয়ে যাওয়া হবে এক মস্ত বড় ভুল সিদ্ধান্ত। তাছাড়া শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের যে মনস্তাত্ত্বিক দূরত্ব আর কূটনৈতিক স্নায়ুযুদ্ধ তৈরি হয়েছে, তা বরফ গলানোর জন্য এই একটি সফরই হতে পারে মোক্ষম হাতিয়ার। বিশ্লেষকদের পরামর্শ আরও সুনির্দিষ্ট। তারা বলছেন, সাধারণ আমন্ত্রিত অতিথি হয়ে শুধু ব্রিক্সে গিয়ে বসে থাকা নয়, বরং নরেন্দ্র মোদীর সাথে যদি মুখোমুখি এক দ্বিপাক্ষিক বৈঠক নিশ্চিত করা যায়, তবেই এই ভারতের মাটিতে পা রাখবেন তারেক রহমান। মোদী ও তারেক রহমানের এক টেবিলে বসা, সেটি হতে পারে এই শতাব্দীর অন্যতম বড় কূটনৈতিক ঘটনা। তবে কি দিল্লি সেই দ্বিপাক্ষিক বৈঠকের সবুজ সংকেত দেবে, নাকি ব্রিক্সের মঞ্চ কেবলই এক আনুষ্ঠানিকতা হয়ে থাকবে? সময় ঘনিয়ে আসছে। দিনক্ষণ অনুযায়ী আগামী 12 ও 13 সেপ্টেম্বর আলো ঝলমলে নয়াদিল্লিতে শুরু হবে সম্মেলন। আর মাত্র কটা দিন, তারপরেই খসে পড়বে এই গোপনীয়তার সমস্ত পর্দা।